হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি স্কুলের তরফে বিনামূল্যে দেওয়া হয়েছে, সেখানে সম্পূর্ণ ইতিহাসের প্রতিটি পেজের থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে প্রশ্নোত্তরের লাস্ট মিনিট সাজেশন পর্ব 2 বা পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। এর আগে আমি তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট 2 নম্বর মানের প্রশ্নোত্তর পর্ষদ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাসে ইতিহাসের উপর সেই ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই পার্ট 1 বা পর্ব 1 এর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ সেই ভিডিওতেও আমি গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর দিয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে ইতিহাসে সম্পূর্ণ সিলেবাসের ওপর 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছি। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। হিস্ট্রি 2 মার্কস লাস্ট মিনিট সাজেশন 2025 পর্ষদ টেস্ট পেপার পার্ট 2। প্রথম প্রশ্ন দেখো কি আছে। বামাবোধিনী সভা কে কোন বছর প্রতিষ্ঠা করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, উত্তরটি দেখে নাও। উমেশচন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাহ্মণকে নিয়ে 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মেকলে মিনিট এর বক্তব্য কী ছিল? চূড়ান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বর মানে, উত্তরটি দেখে নাও। টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে ফেব্রুয়ারি মাসে বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, 1813 এর সনদে শিক্ষা বিষয়ে কি বলা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও। ব্রিটিশ পার্লামেন্ট 1813 সালে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস করে ঘোষণা করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয়দের জনশিক্ষার জন্য ব্যয় করবে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, 4 নম্বর দাগের প্রশ্ন দেখো। বন বিভাগ ও প্রথম ভারতীয় অরণ্য আইন কে কোন বছর হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও উত্তরটি। 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, মার্ক করে দিলাম। এরপর 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়। এই প্রশ্নটি তোমাদের এমসিকিউতে থাকে যে প্রথম বন বিভাগ ও প্রথম ভারতীয় অরণ্য আইন কোন বছর হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে করবে এই প্রশ্নটি। পরের প্রশ্ন, কার শাসনকালে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল? উত্তরটি দেখে নাও। ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের শাসনকালে 1857 কলকাতা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে। খুঁতকাটি প্রথা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও উত্তরটি। খুঁতকাটি কথা অর্থ হলো জমির যৌথ মালিকানা। এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে জমির যৌথ মালিকানা ভোগ করত, কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আদিবাসীদের পুরনো ভূমি ব্যবস্থার অবসান ঘটে এবং সেখানে জমি জরিপ ও ব্যক্তিগত মালিকানা আবির্ভাব হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সভা হিসেবে প্রথম সভাটির নাম ও স্থায়িত্বের বিচারে প্রথম সভাটির নাম ও বছর লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে এই প্রশ্নটি করবে, দাগ নিয়ে দিন। বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল ব্রিটিশ ভারতের প্রথম জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন। স্থায়িত্বের বিচারে প্রথম সভাটির নাম জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, যেটি 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? উত্তরটি দেখে নাও। 2টি পয়েন্টে তোমরা লিখবে। 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল, প্রথম পয়েন্টে লিখবে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা করা। পরের পয়েন্টে লিখবে দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মার্জিত বাংলা অক্ষরের টাইপ ও লাইনোটাইপ কে কে তৈরি করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও উত্তরটি। মার্জিত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন পঞ্চানন কর্মকার। বাংলা হরফে লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। 2টি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, হালি প্রথা কোথায় প্রচলিত ছিল? এতে কি হতো? দেখে নাও উত্তরটি। জমিদারে জমিতে চাষি কর্তৃক বিনা পারিশ্রমিকে নিজের গরু লাঙল দ্বারা আবাদ করে দেওয়াকে হালি প্রথা বলা হতো। এই প্রথা উত্তরপ্রদেশে বহুল প্রচলিত ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউতে আসে যে হালি প্রথা কোথায় বহুল প্রচলিত ছিল? উত্তরটি মনে রাখবে তুই অবশ্যই, উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা
কে কেন ঘোষণা করেছিল? সালটি অতি অবশ্যই মনে রাখবে। ভারতের ব্রিটিশ শাসনকাল দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ব্রিটিশ সরকার সংখ্যালঘু ও সাম্প্রদায়িক শক্তিকে মদত দানের নীতি নেয়। এই প্রচেষ্টার পরিণতিস্বরূপ ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সালটি মনে রাখবে 1932। পরের প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। প্রথমত এইভাবে লিখবে, এই ইতিহাসের মাধ্যমে অনলোকিত বিশেষ বিশেষ স্থানের পারিবারিক ও লোক পরম্পরা, ইতিহাস, শিল্প স্থাপত্য ও সংস্কৃতির ইতিহাস জানা সম্ভব। পরের পয়েন্টে লিখবে, দ্বিতীয়ত আঞ্চলিক ইতিহাস যেহেতু একটি অঞ্চলের যেমন গ্রামের বা শহরের ইতিহাস, তাই এই ইতিহাসের পরিসর সীমিত, কিন্তু বৃহত্তর জাতীয় ইতিহাস স্থানিক ইতিহাসের উপরও প্রভাব ফেলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? দেখে নাও। দুটি পয়েন্টে এভাবে লিখবে উত্তরটি। সংবাদপত্র সাধারণত দৈনিক বা সাপ্তাহিক প্রকাশিত হয় এবং বর্তমান ঘটনাবলী, খবর, রাজনৈতিক বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য প্রদান করে। অন্যদিকে সাময়িক পত্র সাধারণত মাসিক বা ত্রৈমাসিক প্রকাশিত হয় এবং এটি বিশেষ বিষয়বস্তু, গবেষণা, সাহিত্য ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে আলোচনা করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে শিক্ষার প্রসার, সমাজ সংস্কার, ইতিহাস ইত্যাদির ভিত্তিতে ভারতের বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, জমিদার সভা, জাতীয় কংগ্রেস ইত্যাদি। তাই 19 শতককে ঐতিহাসিক অনিলশীল সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। সভা সমিতির যুগ বলে কে অভিহিত করেন? মনে রাখবে, ঐতিহাসিক অনিলশীল সভা সমিতির যুগ বলে অভিহিত করেন। পরের প্রশ্ন, উডের নির্দেশনামা বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য এবং ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে গুরুত্ব দিয়ে 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোল সভাপতি স্যার চার্লস উড যে নির্দেশনামা জারি করেছিলেন তাকে উডের ডেসপাচ বা নির্দেশনামা বলা হয়। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন? খুব গুরুত্বপূর্ণ 2 মার্কসের একটি প্রশ্ন এটি, দেখে নাও। ফরাজি আন্দোলন ছিল ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, কারণ এই আন্দোলনের উদ্দেশ্য ছিল কোরআন নির্দেশিত 5টি অবশ্য পালনীয় কর্তব্য ফরাইজ যাতে মুসলমান সমাজে সকলে মেনে চলে, তার জন্য প্রচারক কার্য চালানো হয়। এবং পরের পয়েন্টে লিখবে, বাংলাদেশকে দারুল ইসলামে মুসলমানদের বসবাসের যোগ্য স্থানে পরিণত করা। তবে শেষ পর্যন্ত এই আন্দোলন ধর্মীয় পুনর্জাগরণে গণ্ডি ছড়িয়ে হয়ে উঠেছিল জমিদার নীলকর ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কি বোঝো? উত্তরটি দেখে নাও। কোনো প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন সাধারণভাবে বিদ্রোহ নামে পরিচিত। পরের পয়েন্টে লিখবে, অভ্যুত্থান বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নিজ গোষ্ঠীর একাংশের সংগ্রাম সাধারণভাবে অভ্যুত্থান নামে পরিচিত। পরের পয়েন্টে লিখবে, যেটি আমরা জানি, বিপ্লব, কোনো প্রচলিত ব্যবস্থা দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিদ্রোহ, বিপ্লব ও অভ্যুত্থান এই 3টে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে 1 মার্কসের জন্য। পরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেস কি? উত্তরটি দেখে নাও। জাতীয় কংগ্রেসের 3 দিনের অধিবেশন শুরু হয় মধ্যপ্রদেশের ত্রিপুরীতে। গান্ধীজি এবং কংগ্রেসের দক্ষিণপন্থী নেতাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ত্রিপুরী অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়া সত্ত্বেও স্বাধীনভাবে কাজ করতে পারেননি। গান্ধীজি এই অধিবেশনে অনুপস্থিত ছিলেন। গান্ধীজি সমর্থিত প্রথম প্রস্তাবে বলা হয় যে গান্ধীজির আদর্শ ও নীতি মেনে ওয়ার্কিং কমিটি গঠিত হবে, কিন্তু এই প্রস্তাব কংগ্রেসের গঠনতন্ত্র বিরোধী ছিল। পরের প্রশ্ন, 19 নম্বর দাগের প্রশ্ন, দুকুরি দেবী কে ছিলেন? দেখে নাও উত্তরটি। দুকুরিবালা দেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে একজন নারী বিপ্লবী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার প্রথম দিকের নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম। ব্রিটিশ শাসক দ্বারা তিনি প্রথম সশ্রম কারাদণ্ড প্রাপ্ত নারী ছিলেন। প্রশ্নটি আসতে পারে, ব্রিটিশ শাসক দ্বারা সশ্রম কারাদণ্ড প্রাপ্ত নারী কে ছিলেন? তখন অতি অবশ্যই তোমরা লিখবে দুকুরিবালা দেবী। পরের প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কি বুঝো? চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি 2 নম্বর মানে প্রশ্নোত্তর। পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে যে 90টি প্রশ্নোত্তর আমি তোমাদের 2 মার্কসের এখনো পর্যন্ত দিচ্ছি, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয়।
ভারত সরকার প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই জন্য 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ হিসাবে চিহ্নিত করা হয়। সালটি মনে রাখবে এমসিকিউ এর জন্য। দার কমিশন কেন গঠিত হয়েছিল দেখে নাও। 1948 সালে 17 জুন গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠিত করা উচিত কিনা তা সুপারিশ করার জন্য দার কমিশন গঠন করার সিদ্ধান্ত নেন। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি থেকে কিভাবে আধুনিক ভারতে ইতিহাসের উপাদান পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবছরের জন্য। পরের প্রশ্ন, পাইকান জমি বলতে কি বুঝো দেখে নাও। মেদিনীপুর বাঁকুড়া ঢলভূম অঞ্চলে পাইকরা বেতনের পরিবর্তে জমিদারদের কাছ থেকে যে নিষ্কর জমি লাভ করেছিল তা পাইকান নামে পরিচিত। কোম্পানি সরকারের এই জমির উপর রাজস্ব ধার্য করলে পাইকরা জমিদারদের সঙ্গে বিদ্রোহে অংশগ্রহণ করে। 3 আইন বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রীরামপুর তুরই কাদের বলা হয় দেখে নাও উত্তরটি। শ্রীরামপুর মিশনে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর তুরই নামে পরিচিত ছিলেন। মহারানী ঘোষণাপত্রের 2টি শর্ত দেখে নাও। ডক্টর মহেন্দ্রনাথ সরকার স্মরণীয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি প্রশ্ন উত্তরই খুবই গুরুত্বপূর্ণ। 3 কাঠিয়া প্রথা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষে বিহারে চম্পারণ এলাকায় প্রতি বিঘা জমিতে অর্থাৎ 20 কাঠা জমির 3 কাঠাতে কৃষকেরা নীল চাষ করতে বাধ্য ছিলেন। এই প্রথা 3 কাঠিয়া প্রথা নামে পরিচিত। এই প্রথার বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন। ভগিনী সেনা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি ভালো করে করবে। পরের প্রশ্ন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি দেখে নাও। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের পর বিভিন্ন দেশীয় রাজ্য ভারত সরকারের একটি চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়। এই চুক্তিপত্র দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন নামে পরিচিত। পরের প্রশ্ন, মানবতাবাদ জাগরণে শ্রীরামকৃষ্ণদেবের অবদান কী ছিল? ভালো করে করবে এই প্রশ্নটি। নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য ভালো করে করবে। 2টি পয়েন্টে লিখবে 2 মার্কসের জন্য। সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য লেখা ভালো করে করবে। ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন? ভালো করে করবে। বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব কী ছিল? তোমাদের সামান্য নয়েজ প্রবলেম আসছে, এর জন্য আমি দুঃখিত। নতুন সামাজিক ইতিহাস বলতে কি বুঝো? ভালো করে করবে। পরের প্রশ্ন, 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনগুলি প্রধান লক্ষ্য কী ছিল? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? মনে রাখবে চার্লস উইলকিন্স সর্বপ্রথম বাংলা অক্ষরে টাইপ বা নকশা তৈরি করেন। এই কারণে তাকে বাংলা ছাপাখানার জনক বা বাংলার গুটেনবার্গ বলা হয়। অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ বলতে কি বুঝো? ভালো করে করবে। 1830 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্সের তিনি বিপ্লবী যুগ রাইটার্স বিল্ডিংয়ে জেনারেল সিম্পসনকে হত্যা করার পর রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা বা অলিন্দে ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। একেই অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ বলা হয়। ভালো করে করবে। পেপসু বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। পতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন পেপসু দেখে নাও ছিল 1948 সালে থেকে 1956 সাল পর্যন্ত বিদ্যমান থাকা ভারতের একটি রাজ্য। ভারতের স্বাধীনতা পর 1948 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব রাজ্য এজেন্সির অন্তর্ভুক্ত 8 দেশীয় রাজ্য নিয়ে এই রাজ্য গঠন করা হয় এবং এর রাজধানী এবং প্রধান শহর ছিল পতিয়ালা। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বুঝো? ভালো করে করবে। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন বা ভারতভুক্তির দলিল। জীবন স্মৃতি থেকে ঠাকুরবাড়ির অন্দরমহলে কোন কোন ছবি পাওয়া যায়? ভালো করে করবে। গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল? উত্তরটি দেখে নাও। গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা কারণ এটি বাংলা শিক্ষার প্রসারের জন্য একটি ভয়হীন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। জার্নালটি গুরুত্বপূর্ণ সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলিকে উপেক্ষা করেনি এবং এটি শোষণের বিরুদ্ধে জনমত তৈরি করে। কী কী কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে? ভালো করে করবে। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিল? ভালো করে করবে। ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাস করে? ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? দেখে নাও কারণটি। প্রথমে কারণ লিখবে 1 নম্বরে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব ইংরেজ ইস্ট ক্লাবকে পরাজিত করে আইএফএ শিল্ড জয় করে। এই বছরই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখে নাও। মহারানী ঘোষণাপত্রে প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলি স্বাধীনতার দাবিগুলিকে অগ্রাহ্য করেছিল কেন? ভালো করে করবে। কে কাদের বাউল বা পাগলপন্থী ধর্মে দীক্ষিত করে এবং তাদের সাম্যবাদী আদর্শ দীক্ষিত করে? দেখে নাও। এবং শেষ প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 বিদ্রোহকে সমর্থন করেনি? উত্তরটি দেখে নাও। আধুনিক শিক্ষিত বাঙালি সমাজ 1857 সালে বিদ্রোহকে সমর্থন করেনি কারণ তারা বিশ্বাস করেছিল যে ব্রিটিশ শাসন ভারতকে আধুনিকরণে সাহায্য করবে। তারা পুরাতন শাসক ও প্রধানদের প্রতি সহানুভূতিশীল ছিল। তোমাদের আজকের পার্ট 2-এ আমি 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিলাম। পার্ট 2-এ আমি তোমাদের দিলাম আজকে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ঠিক আছে স্টুডেন্ট, 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিলাম। পার্ট 1-এ আমি তোমাদের দিয়েছিলাম 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। পার্ট 2-এ আজকে তোমাদের আমি দিলাম 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। টোটাল 90টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে প্রশ্নোত্তর দিলাম আজ পর্যন্ত এখনও। এবার আমি তোমাদের পার্ট 3-তে আবার আমি তোমাদের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর দেবো। ঠিক আছে স্টুডেন্টরা, 40টি দেবো, কি তার একটু বেশি দিতে পারি প্রশ্ন। ইতিহাসের প্রশ্ন যেহেতু 2 নম্বর মানের, একটু বেশি করা উচিত বলে মনে করি আমি। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও এবং হেল্পফুল মনে হয় অতি অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটির সাথে জুড়ে থাকো। চ্যানেলের ভিডিওগুলিকে ভালো লেগে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও। পরীক্ষার জন্য তোমাদের সকলকে অল দ্য বেস্ট জানাচ্ছি। প্রতিটি প্রশ্নোত্তর ভালো করে করো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে। এবং ভিডিও শেষে আবারও বলবো, তোমার ভাই বোনেদের যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদেরকেও এই চ্যানেলটিকে শেয়ার করে দাও, কারণ আমার এই চ্যানেলে 2026 সালে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাসের ক্লাস শুরু হবে। তাদেরকেও অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।